বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল। এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ, রাজনৈতিক দলের কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বহু মানুষ জুলাই আন্দোলনে, গণ অভ্যুত্থানে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে তো ভোট হবে। 12 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা বাছাই করবে। কিন্তু এই যে অধিকার, এই যে হাজারো মানুষ নিজেরা জীবন উৎসর্গ করে এই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, আমরা শুধু যদি ভোটের মধ্যে থাকি তাহলেই চলবে না। এই 12 তারিখে নির্বাচন হতে হবে, দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা গত দুদিন আগে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের পক্ষ থেকে আমরা এই দেশের নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই। আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক, সেই সব কথায় যেতে চাই না। কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়।